বছরের পর বছর ফেরারি জীবন কাটছে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর। তাদের মধ্যে কেউ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে, কেউ সাজাপ্রাপ্ত হয়ে, আবার কেউ আইনি জটিলতা এড়াতে ঘরছাড়া। পরিবার পরিজন ছাড়া নিঃসঙ্গ জীবনে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কবে এই অবস্থা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কেউ বলতে পারছে না। একের পর এক মামলায় হিমশিম খাচ্ছেন তারা। অনেক নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন পেলেও আর্থিক সংকটে বেশিরভাগই তা পারছেন না। দলীয় সহায়তাও তেমন পাচ্ছেন না তারা। ফলে খুব শিগগিরই তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। 17 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির দাবি, 2009 সালের পর থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত সারা দেশে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে 1,41,934 মামলায় 49,40,492 জনকে আসামি করা হয়েছে। এর বাইরে গত বছরের 28 অক্টোবর থেকে সারা দেশে 1,645 মামলায় প্রায় 70,000 নেতাকর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে মামলার হাজিরা দিতে আদালতে দৌড়াতে দৌড়াতে সর্বশান্ত হয়ে গেছেন বলে দলটির নেতাদের দাবি। বিএনপি নেতাকর্মীরা বলছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রায় সব নেতাকর্মীরই একই অবস্থা। মামলার ভারে নুয়ে পড়েছেন তারা। খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মামলার খরচ জোগানোয় ব্যর্থ হয়ে কেউ কেউ রয়ে গেছেন ফেরারি জীবনে।